নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে সিরিজের তৃতীয় শেষ ম্যাচটা জিততেই হতো বাংলাদেশ দলকে। সেটা হলে গড়া হতো ক্যারিবিয়ান নারীদের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস, সাথে বিশ্বকাপের টিকিটটাও পাওয়া যেত হাতে। তবে অসহায় আত্মসমর্পণে সেই স্বপ্ন পূরণ আর হলো কই। যদিও বাংলাদেশের মেয়েদের শুরুটা ছিল আশা জাগা নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় শেষ ওয়ানডেতে 10 ওভার শেষে স্কোর বোর্ডে ছিল 1 উইকেটে 49 রান। এক পর্যায়ে দলের রান ছিল 3 উইকেটে 94। তবে সেখান থেকে ব্যাটিং বিপর্যয়ে 43 ওভার 5 বলে বাংলাদেশ অল আউট হয় মাত্র 118 রানে। শেষ 7 উইকেট টাইগ্রেসটা হারিয়েছে 24 রানের ব্যবধানে। করিশ্মা রামহারা 12 রানেই 4 উইকেট নিয়ে ধসিয়ে দেন টাইগ্রেস ব্যাটিং লাইন আপকে। শারমিন আক্তার 37, সোভানা মুস্তারি 25 আর ফারজানা হকের ব্যাট থেকে দিন আসে 22 রান। এত অল্প রানের পুঁজি নিয়ে ওয়ানডেতে লড়াই করা যায় না, সেটা করতেও পারেনি বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ হেসে খেলে জিতে নিয়েছে 8 উইকেট হাতে রেখে। 27 ওভার 3 বলেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ান নারীরা। একটি করে উইকেট নিয়েছেন মারুফ আক্তার ও নাহিদা। বাংলাদেশ না পারায় সরাসরি বিশ্বকাপের টিকিট কাটলো নিউজিল্যান্ড। তাই তো নিগার সুলতানাদের দলকে খেলতে হবে বিশ্বকাপের বাছাই পর্বে। এই বছর নারী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত সহ সরাসরি টিকিট কেটেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। বাংলাদেশকে হারানোর পরও বাছাই পর্বেও খেলতে হবে ক্যারিবিয়ান নারী দলটাকেও। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।